এদিকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ফাটলের কারণ হিসেবে বর্তমানে যদি এ ধরনের ঘটনা ঘটে, এর জন্য দায়ী একমাত্র শেখ হাসিনা। যত বাধা আসছে, আন্দোলনের মাত্রা, তীব্রতা, ছাত্রদের অংশগ্রহণ অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। এই গণজোয়ার এমনটি আঙুল তুলেছে মমতা ব্যানার্জি সহ ভারতের নামি দামি তারকারাও। প্রথমত ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি তার কথা লিখেছেন, যে কথাটা আমাকে বলেছিলেন, এবং ঘাটালে তিনি 2024 নির্বাচনের সময় ঘাটালে গিয়ে বলেছিলেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার। আজকে হয়তো দিদি বাজেটের মধ্যে ঘোষণা করেছে, কিন্তু আমরা যারা কমিটির মধ্যে আছি, আমাদের যে মিটিংগুলো চলছে প্রত্যেকদিন, আমরা জানি আমাদের রাজ্য সরকার, আমাদের দিদি কতটা সিরিয়াস এই পুরো ব্যাপারটা নিয়ে। এর মধ্যে বাদ যায়নি প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তী, দেব, রচনা ব্যানার্জি, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান সহ আরো নামি দামি তারকারা, যারা ইতিমধ্যে রাজনীতির সঙ্গে জড়িয়ে আছেন। হাসিনাকে সাপোর্ট করে অন্যান্য দেশের মানুষের কাছ থেকেও আস্থা ফিরিয়ে নিয়েছে মোদি। এর কারণ এখন মোদিকে ভুগতে হচ্ছে। The only thing I will say from my experience, you leave your house, you leave your home, you leave your flat. আর এ কারণে হাসিনা থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছেন এবার মোদি। এদিকে হাসিনাকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশ থেকেও এখন প্রক্রিয়া চলছে। ভারতে চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য, এবং বাংলাদেশে আসলেই শেখ হাসিনার বিচারের কার্যক্রম শুরু হবে। সারা জীবন হয়তো জেলে কাটাতে হতে পারে শেখ হাসিনাকে। সবাই আর কি এর মধ্যে আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন। क्या भविष्य है? अब तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? आज तो खाली हमने नहीं, बांग्ला के लिए कम भावुन। रुपया नहीं मिल रहा है, अब स्टेट को नहीं दे रहा है। एवरीथिंग यू आर गोइंग टू कंट्रोल एंड टू बुलडोज द फेडरल स्ट्रक्चर।